হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে চলে এসেছি আমার দিদার হাতের স্পেশাল লাউ পাতা বাটা নিয়ে। ছোটোবেলায় যখন দিদা আমাদের বাড়িতে আসতো তখন এই স্পেশাল লাউ পাতা বাটাটা তার হাতে খাওয়ার জন্য প্রচুর বায়না করতাম, আর দিদাও আমাদের করে খাওয়াতো। আর এই রেসিপিটা যে এত অসম্ভব টেস্টি হয়, গরম ভাতের পাতে এই লাউ পাতা বাটা থাকলে আর কিছু লাগেই না। আমরা সেই পুরনো দিনের খাবারগুলোর কথা আমরা যেন ভুলেই যাই। মা ঠাকুমার হাতের কত সুন্দর সুন্দর এই রেসিপিগুলো। তো চলো আজকের সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা খেতে অসম্ভব দুর্দান্ত টেস্টি হয়। তার জন্য তোমাদের কিন্তু এই রকম সুন্দর সুন্দর তাজা তাজা কচি কচি লাউ পাতা নিতে হবে। আর লাউ পাতাগুলো দেখো এত টাটকা, তোমাদেরকে কি বলবো। আর খুব সুন্দর করে কিন্তু লাউ পাতাগুলো আমি বেছে নিয়েছি। এবার এগুলোকে কুচে নেওয়ার পালা। দেখো খুব সুন্দর করে লাউ পাতাগুলো কুচে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। যেমন হোক কুচিয়ে নিলেই হবে, কারণ এটাকে আমি তেলের ওপর ভাপিয়ে নেব। তো অনেকে জলেও ভাপাতে পারো, কিন্তু জলের থেকে তেলে ভাপালে এর টেস্টটা কিন্তু বেশি আসবে। আর অল্প একটু তেল আমি দিয়ে নিয়েছি। এরপরে আমি লাউ পাতাগুলো দেবো। পুরো পাতাটা একেবারে দেওয়া সম্ভব নয়, তাই অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে এইভাবে করে ভেজে নেব। আর এটা আমার দিদার হাতের কিন্তু একদম স্পেশাল রেসিপি। এটা বানিয়ে যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো, এর টেস্ট তোমরা কখনো ভুলতে পারবে না। মনে হবে বারবার বানাই আর বারবার খাই। আর দেখতে পাচ্ছ কতটা লাউ পাতা নিয়েছিলাম, সেটা হেজে কিন্তু একদম একটুকুনি হয়ে গেছে। আর ভালো করে আমি তেলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম যাতে পাতাটা তাড়াতাড়ি হেজে যায়। আর হ্যাঁ, এটা খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি জলটা একটু শুকিয়ে গেলেই কিন্তু তোমরা এইভাবে তুলে নেবে। তো আমার দেখো এটা হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, হ্যাঁ এটা এবার আমি তোমাদের সামনে বেটে নিয়ে চলে আসছি। তার আগে দাঁড়াও, আমি চিংড়ি মাছটাও একেবারে ভেজে নিই। কড়াইতে তেল দিলাম, দিয়ে ভালো করে তেলটা যখন গরম হয়ে গেল, এবার এখানে আমি 100 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে চিংড়ি মাপের পরিমাপটা কম বেশি করতেই পারো। আমি এখানে 100 গ্রাম চিংড়ি ব্যবহার করেছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা যখন বানাবে একটু বেশি করেই বানিও, না হলে কিন্তু কাড়াকাড়ি পড়ে যাবে। তো চিংড়ি মাছটা দেখো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তো চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে চলে এলাম বাটতে। গরিবের সংসার, কোনো মিক্সচার নেই, হাতেই শিলনোড়ায় এইভাবে বাটতে হবে। আর শিলনোড়ায় বাটাটা না খুব টেস্টিও হয় মিক্সচারের থেকে। আর এখানে প্রচণ্ড পরিমাণে কষ্ট করে ভিডিওটা আমাকে শ্যুট করতে হচ্ছে, কারণ কারেন্ট নেই। আর আগেই বলেছি গরিবের সংসার, না এমার্জেন্সি না ইনভার্টার, কোনোটাই নেই। তো এইভাবে একদিকে মোমবাতি জ্বালিয়েছি আর একদিকে আমার বর ফোনের টর্চটা ধরে রেখেছে, আর এক হাতে ধরে রেখেছে মোবাইলটা। আর আমি এখানে বেটে নিচ্ছি লাউ পাতাটা বাটা আমার হয়ে গেছে। এবার বেটে নেব চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটাও কিন্তু তোমাদেরকে এইভাবেই শিলেই বেটে নিতে হবে। শিলে বাটার টেস্টটা অসাধারণ লাগে, কিন্তু যারা মিক্সচারে খেয়েছো তারা একবার শিলে বেটে খেয়ে দেখো। শিলে বাটার যে কোনো মশলা বা যে কোনো জিনিসের টেস্টটা কিন্তু মিক্সচারের চেয়ে অনেক বেশি টেস্টি লাগে। আর এখানে দেখো বন্ধুরা, লাউ পাতাটা আমার কিন্তু বাটা হয়ে গেছে, সাথে চিংড়ি মাছটাও বাটা হয়ে গেছে। আর এই 3টে চিংড়ি কেন আমি রেখে দিয়েছি সেটাও তোমাদেরকে পরে বলছি। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, লাল লাল কিছু কাঁচা লঙ্কা, আর এখানে রসুনটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, পেস্ট কিন্তু আমি করিনি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর যে চিংড়ি মাছের তেলটা ছিল তার মধ্যেই কিন্তু আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি। তো কালো জিরে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার তোমাদেরকে মিনিট 2 মতন একটু ঝিঙ্কুনাকু করে অল্প আঁচে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এগুলো কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা। এগুলো আমি লাল লাল কাঁচা লঙ্কা ইউজ করেছি, যাতে দেখতে যেন খুব ভালো লাগে। এবার ভালো করে ঝিঙ্কুনাকু করে নাড়তে থাকো। নাড়তে যখন দেখবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর তোমরা দিয়ে দেবে রসুনটা, গ্রেট করা রসুনটা। এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও তোমাদেরকে একটু ঝিঙ্কুনাকু করে একবার নাড়তে হবে। নাড়তে যখন দেখবে রসুনটা হালকা ভাজা হয়ে গেছে আর তার গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে, তখন এবার অল্প করে পরিমাপ মতন হলুদ দিয়ে নেবে আর পরিমাপ মতন একটু লবণ।
মনে রাখবে পাতাটা ভাপানোর সময় কিন্তু আমাদের লবণ দেওয়া আছে, তাই লবণটা কিন্তু তোমাদেরকে বুঝেই দিতে হবে। তোমাদের পরিমাপ মতন লবণ হলুদটা তোমরা বুঝে দিও। আর এখানে আমার পেঁয়াজ রসুনটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ওই বেটে রাখা লাউ পাতাটা আর চিংড়ি মাছটা দিয়ে ওই একই প্রসেসে ভালো করে তোমাদেরকে ঝাঁকানাকা করে নাড়িয়ে দিতে হবে। আর এরকম নাড়তে নাড়তে দেখবে পাতার জলটা একদম শুকিয়ে যাবে। আর যখনই জলটা শুকিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে তখন কিন্তু জানবে যে তোমার পাতাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে দেখো ভালো করে শুকনো করে নিতে হবে। এইরকমভাবে ঝিঙ্কুনাকু করে ডান্স করো আর সুন্দর করে পাতার জলটাকে শুকিয়ে নাও। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু চিনি অবশ্যই দেওয়া লাগবে, না হলে কিন্তু এই রেসিপিটা একদম ফ্যাকাশে লাগবে। আর হ্যাঁ, এখানে আমি 1 চামচ চিনি দিলাম, কারণ আমার পাতা বাটাটা অনেকটাই কিন্তু বেশি ছিল। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী এই চিনির পরিমাপ কিন্তু কম বেশি করতেই পারো। আমার এখানে 1 চামচ লাগবে, তাই আমি 1 চামচ দিয়েছি। আর ঝাঁকানাকা করে নাড়তে নাড়তে এক পর্যায়ে এসে দেখো কড়ার থেকে সুন্দরভাবে এই পাতাটা কিন্তু ছেড়ে দিয়েছে। তার মানে আমার কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে পাতাটা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে রফ করে দেব, দিয়ে এর মধ্যে আমি একটা ভাজা মশলা ইউজ করব। তো এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, মৌরি, মরিচ, যেগুলো আমি শুকনো খোলায় ভেজে হাতে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে অপূর্ব সুন্দর একটা সেন্ট হয়। আর দেখতেই পাচ্ছ প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই মাস্ট দেবে, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ করে দেয়। আর এবারে গার্নিশিং করে দিচ্ছি একটা লাল সুন্দর কাঁচা লঙ্কা। আর যে ওই যে ভাজা 3টে চিংড়ি মাছ রেখেছিলাম না, বলছি কি করব। তো এবার এই চিংড়ি মাছটা ওপর থেকে সাজিয়ে দেব। এবার বলো তো কেমন লাগছে দেখতে প্লেটটা? আসছে না জিভে জল তোমাদের? কারা কারা খাবে চলে এসো বাড়িতে আমাদের। আর এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের পাতে থাকে আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।